নমস্কার। স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন WBPSC ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বেশ কিছু টপ 30 MCQ সিরিজ প্র্যাকটিস করেছি। তারপরে আমরা এর আগে 3টে মক টেস্টও দিয়েছি ইতিমধ্যেই। মক টেস্টগুলো শুধু জেনারেল স্টাডিজের ওপর 50টা করে প্রশ্ন সলভ করছি। হয়তো নেক্সট উইক থেকে আমরা ফুল লেন্থ মক টেস্টও আপনাদের জন্য আনার চেষ্টা করব। আশা করি আমাদের এই মক টেস্টগুলো আপনাদের কাজে লাগছে আর প্রশ্নগুলো করতে করতে আপনাদের কিছুটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, কারণ শুধু পড়লে তো হবে না, প্র্যাকটিসটাও করতে হবে। আজকে আমরা করে নেব আরও একটা মক টেস্ট নাম্বার 4। আবারও আমাদের কাছে আছে 50টা প্রশ্ন, আর খুব ডিটেলসে ঢুকে কোনো রকম ব্যাখ্যায় আমরা যাব না, জাস্ট পরপর 50টা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। আমাদের কন্টেন্ট ইন জেনারেল আপনাদের কাজে লাগলে বা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর প্রশ্নগুলো সলভ করে নিয়ে বা ভিডিওটার শেষে মক টেস্টে কত নম্বর হলো, 50-এর মধ্যে আপনি কত পেলেন সেটাও কমেন্ট করে জানান আমাদের। এর ফলে কি হবে, আমরা পরে যে আরও কয়েকটা মক টেস্ট আনতে চলেছি, এরপর আমরা হয়তো একটু স্ট্যান্ডার্ডটা কোয়েশ্চেনগুলোর আর একটু বেটার করব। এবং আমরা এটা ভেবে রেখেছি যে সেটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের এই মক টেস্টগুলোর পারফরমেন্সের ওপর ভিত্তি করে আমরা পরের মক টেস্টের প্রশ্নগুলো বানাবো, অর্থাৎ লেভেলটা সেরকম রাখবো। তাই আপনাদের এই মক টেস্টের ফলাফলটা জানা, আপনাদের পার্টিসিপেশনটা জানা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে এইটুকু আমাদের সাহায্য করবেন। বেশ, তবে এবার আমরা দেখে নিই আজকের মক টেস্টের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন: নিচের কোনটিতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই? কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান। সঠিক উত্তর বর্ধমান। 2 নম্বর প্রশ্ন: লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 10 দিন, 14 দিন, 20 দিন, না 25 দিন? সঠিক উত্তর 14 দিন। 3 নম্বর প্রশ্ন: কোন ধারাটিকে ডক্টর BR আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রাণ বা আয়ু বলে অভিহিত করেন? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 32 নম্বর ধারা বা আর্টিকেল 32। বলবন্ত রায় মেহতা কমিটি কয় স্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠনের সুপারিশ করেছিল? 1 স্তর, 2 স্তর, 3 স্তর, না কোনোটাই না? সঠিক উত্তর হবে 3 স্তর। বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের সুপারিশ করেছিল। 5 নম্বর প্রশ্ন: ভারতের স্থল, নৌ ও বিমান এই 3 সেনাবাহিনীর প্রধান কে? এটা একটি জেনারেল নলেজের প্রশ্ন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী, না উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। কোয়েশ্চেন নাম্বার 6: অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে VD সাভারকর। নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেন? আজাদ হিন্দ বাহিনী ফৌজের গঠন নেতাজি কোথায় করেছিলেন? জাকার্তা, রেঙ্গুন, বার্লিন, না সিঙ্গাপুর? সঠিক উত্তর সিঙ্গাপুর। 8 নম্বর প্রশ্ন: মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? উত্তর হবে ক্যাথরিন মেও। শিশুনাগ কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর অপশন বি, শৈশুনাগ বংশের। 10 নম্বর প্রশ্ন: বাবর কোন পথে ভারতে আসেন? রোটাং পাস, উজবেকিস্তান সীমান্ত, খাইবার পাস, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর খাইবার পাস। 11 নম্বর প্রশ্ন: হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2 অপর কি নামেও পরিচিত? K2-র আরেকটি নাম জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন সি, গডউইন অস্টিন। এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী? রামগঙ্গা, পদ্মা, যমুনা, না কোশি? সঠিক উত্তর পদ্মা। 13 নম্বর প্রশ্ন: কোন নদী ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর নামেও পরিচিত? ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর এই দুটি নামেও এই নদীটি পরিচিত। কোন নদী? ব্রহ্মপুত্র, সুবর্ণরেখা, যমুনা, না রূপনারায়ণ? সঠিক উত্তর রূপনারায়ণ। 14 নম্বর প্রশ্ন: সোনা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ বৃহত্তম? আমেরিকা, চীন, দক্ষিণ আফ্রিকা, না সৌদি আরব? সঠিক উত্তর চীন। 15 নম্বর প্রশ্ন: মুদুমালাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, না তামিলনাড়ু? মুদুমালাই অভয়ারণ্য। সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ু।
16 নম্বর প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? লংগেস্ট নার্ভ কোনটি? ওলফ্যাক্টরি, অপটিক নার্ভ, সায়াটিক নার্ভ না ভেগাস নার্ভ? সঠিক উত্তর হবে সায়াটিক নার্ভ। মিক্সিডেমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণের জন্য হয়? কোন হরমোনের স্বল্প ক্ষরণের জন্য মিক্সিডেমা রোগটি হয়? সঠিক উত্তর হবে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কেমন? 18 নম্বর প্রশ্ন দেখে নিই। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রিনালিন না নর অ্যাড্রিনালিন? সঠিক উত্তর হবে ইনসুলিন। 19 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে অ্যান্টিভিটামিন কোনটি? অ্যাভিডিন, মিথাইল কোবালামিন, সায়ানোকোবালামিন না আর্গেস্টেরল? সঠিক উত্তর হবে অ্যাভিডিন। 20 নম্বর প্রশ্নে আছি আমরা। পাকস্থলীর HCl কোন কোষ থেকে ক্ষরিত হয়? পাকস্থলীর ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে ক্ষরিত হয়? জাইগ্যান কোষ, পেপটিক কোষ, অক্সিনোটিক কোষ না প্যানক্রিয়াটিক কোষ? সঠিক উত্তর হবে অপশন সি, অক্সিনোটিক কোষ, বা যেটাকে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলসও বলা হয়। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে একটি ইলেকট্রিক কেটলিতে জল গরম হয়? পরিচলন, পরিবহন, বিকিরণ না তড়িতাকর্ষ? কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন না ইলেকট্রিক অ্যাট্রাকশন? ইলেকট্রিক কেটলিতে কোন পদ্ধতিতে জল গরম হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পরিচলন বা কনভেকশন। 22 নম্বর প্রশ্ন, এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? এলিসা বা এলাইজা টেস্ট যেটা হয়, কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? সঠিক উত্তর হবে এইডস। 23 নম্বর প্রশ্ন, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, এটা কিসের উদাহরণ? নিউটনের প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, চার্লসের সূত্র না বয়েলসের সূত্র? এটা হবে নিউটনস থার্ড ল অফ মোশন বা নিউটনের তৃতীয় গতিসূত্র, তাই তো? পরের প্রশ্ন দেখে নিই। নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিবর্তিত করা যায়? এসি থেকে ডিসিতে কোনটির সাহায্যে পরিবর্তিত করা যায়? ডাইনামো, ট্রান্সফর্মার, রেকটিফায়ার না মোটর? এটার কারেক্ট অপশন হবে অপশন সি, রেকটিফায়ার। রেকটিফায়ারে এসি কারেন্ট, এসিটা ডিসিতে কনভার্টেড হয়। 25 নম্বর প্রশ্ন, তরল পদার্থের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উচ্চমানের তাপ পরিবাহী? জল, ইথার, অ্যালকোহল না মার্কারি বা পারদ? সর্বাপেক্ষা উচ্চমানের তাপ পরিবাহী কোনটি এগুলোর মধ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, মার্কারি। এক্স রে কে আবিষ্কার করেন? ম্যাডাম কুরি, উইলহেম রনচেন, ম্যাক্স প্ল্যাঙ্ক না কার্ল পিয়ারসন? সঠিক উত্তর হবে অপশন বি, উইলহেম রনচেন। 27 নম্বর প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? টিকটিকি, মাছি, চিংড়ি না কাঁকড়া বিছে? সঠিক উত্তর হবে চিংড়ি। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি? আমরা জানি কিছু ভিটামিন ওয়াটার সলিউবল হয়, কিছু ভিটামিন ফ্যাট সলিউবল হয়। কোনটি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন? টোকোফেরল, সায়ানিন, অ্যাসকর্বিক অ্যাসিড না কায়ানিন? সঠিক উত্তর হবে টোকোফেরল। 29 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির সেনাপতি কে ছিলেন? অপশনস আছে বখতিয়ার কাকি, কুতুবুদ্দিন আইবক, খসরু শাহ না কোনোটাই না? সঠিক উত্তর হবে অপশন বি, কুতুবুদ্দিন আইবক। ইয়াং বেঙ্গল মুভমেন্ট কে করেছিলেন? উত্তর হবে অপশন ডি, ভিভিয়ান ডিরোজিও। 31 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডার নেতৃত্বে রাঁচিতে কোন বিদ্রোহ শুরু হয়? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা না সিপাহী বিদ্রোহ? সঠিক উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্নটাই দেখুন। 32 নম্বর প্রশ্ন আছে, সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছিল? উত্তর হবে অপশন সি, 1855 সালে। পরের প্রশ্ন, বায়ুতে শব্দের বেগ কিসের ওপর নির্ভরশীল নয়? জিজ্ঞেস করা হয়েছে বায়ুতে শব্দের বেগ কিসের ওপর নির্ভরশীল নয়? ঘনত্ব, চাপ, আর্দ্রতা না উষ্ণতা? সঠিক উত্তর হবে চাপ। 34 নম্বর প্রশ্ন, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে? ব্রহ্মপুত্র, তিস্তা, কাবেরী না সুবর্ণরেখা? উত্তর হবে অপশন ডি, সুবর্ণরেখা। গ্রিনিচ মধ্যরেখাটি আরেকটি কী নামেও পরিচিত? গ্রিনিচ মধ্যরেখার আরেকটি কী নামে পরিচিত সেটা জানতে চেয়েছে
অসলো টাইম, সিডনি টাইম, জুলু টাইম না নিউ ইয়র্ক টাইম? এটা সঠিক উত্তর হবে জুলু টাইম বা প্রাইম মেরিডিয়ান। কেমন? 36 নম্বর প্রশ্ন, পৃথিবীকে অনেক টাইম জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি টাইম জোন কত ডিগ্রি কভার করে? খুব ভালো একটা প্রশ্ন। প্রতিটি টাইম জোন কত ডিগ্রি কভার করে জিজ্ঞেস করা হয়েছে। 24 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি না 10 ডিগ্রি? সঠিক উত্তর হবে অপশন সি 15 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতীয় মান সময় গ্রিনিচ গড় সময়ের থেকে কত ঘন্টা এগিয়ে রয়েছে? আমরা জিএমটি পড়েছি, গ্রিনিচ মেরিডিয়ান টাইম বা মিন টাইমও বলা হয়। সেই গ্রিনিচ মিন টাইমের থেকে ভারতীয় সময় কতটা এগিয়ে আছে? উত্তর হবে অপশন সি 5.5 ঘন্টা। তো প্রশ্নটি দেখুন এইভাবেও আসতে পারে, একটু বলে দিই। ধরুন ওই জিএমটিটা দেওয়া আছে, বলা হলো ভারতবর্ষে সেই সময় কত, মানে কটা বাজে, তাহলে ওই জিএমটি প্লাস আপনাদের 5.5 অর্থাৎ 5 hours and 30 minutes যোগ করতে হবে। 5 ঘন্টা 30 মিনিট যোগ করলেই আমরা ইন্ডিয়ান টাইমটা পেয়ে যাব। প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, খুব সহজ প্রশ্ন এটা। 38 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাস বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? সঠিক উত্তর হবে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার। 29 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কি? একটি ভাইরাস, কৃত্রিম পুষ্টি মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম, রোগ সৃষ্টিকারী ছত্রাক না ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া? আমরা জানি ব্যাকটেরিওফাজ হলো, সঠিক উত্তর হবে একটি ভাইরাস। 40 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায়? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ভিয়েনা না ব্রাসেলস? সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন দেখে নিই, রাজস্থানের অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কোন হরপ্পান সাইটটা রাজস্থানে আছে? মহেঞ্জোদারো তো অবভিয়াসলি হবে না। কালীবঙ্গন আমরা জানি হরিয়ানায়, লোথাল আমরা জানি গুজরাটে, সুতরাং তাহলে সঠিক উত্তর হবে সুক্তাজেন্দর। 42 নম্বর প্রশ্ন, 2023 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান? অর্থনীতিতে নোবেল পুরস্কার 2023-এ কে পান? এটা সঠিক উত্তর হবে অপশন বি ক্লডিয়া গোল্ডিং। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? বাবর, আকবর, শাহজাহান না অরঙ্গজেব? সঠিক উত্তর বাবর। 44 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? সঠিক উত্তর হবে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। 45 নম্বর প্রশ্ন, ভারতের রেপো হার কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, তাই তো আরবিআই। 46 নম্বর প্রশ্ন, ভারতে হীরক খনি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 47, এলআইসি কত সালে গঠিত হয়? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1956, 1956। পরের প্রশ্ন, রবি শস্যের সময়কাল কখন? সঠিক উত্তর হবে অপশন বি অক্টোবর থেকে মার্চ। কেমন? 49 নম্বর প্রশ্ন, রাম রাজ্যের ধারণাটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। আর আজকের মক টেস্টের শেষ প্রশ্ন হলো, হিবিয়াস কর্পাস কথাটির অর্থ কী? কোন অধিকারে নিজ দায়িত্ব পালন করুন, বন্দীকে সশরীরে হাজির করুন না নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন? আমরা জানি হিবিয়াস কর্পাস একটা রিট, তাই তো? সঠিক উত্তর হবে অপশন সি বন্দীকে সশরীরে হাজির করুন, বা এটাকে বন্দি প্রত্যক্ষীকরণও বলা হয়। কেমন? তাহলে আজকের মক টেস্টটা এখানেই শেষ হলো। আমরা আজকে 50টা প্রশ্ন আবার করে নিলাম জেনারেল স্টাডিজ থেকে। আরও একটা জিনিস আপনাদের বলবো যে এর আগেরও যে 3টে মক টেস্ট হয়ে গেছে, যারা ভিডিওগুলো দেখেছেন তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পারলে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন এবং পিডিএফগুলো কিন্তু রিভাইজ করবেন, কারণ টেস্ট দেওয়া মানে কিন্তু শুধু অ্যাসেসমেন্ট নয়, টেস্টগুলো দিয়ে আমার মনে হয় টেস্টগুলো আরেকবার করে রিভাইজ করাও পরবর্তীকালে দরকার আছে, নাহলে প্রশ্নগুলো খেয়াল থাকবে না আর যে ভুলগুলো করেছিলাম সেগুলোও আর মনে থাকবে না। বেশ, তবে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, ধন্যবাদ।